এক মেয়ের দুই স্বামী এ যেন সিনেমার গল্পকেও হার মানানোর মতো একটি ঘটনা। দুইজনের মধ্যে কেউই জানতো না তাদের স্ত্রী যে একসঙ্গে দুইজনের সাথে সংসার করে আসতেছে। দর্শক শ্রোতা, এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর আলীপুর ইউনিয়নে, যে ঘটনা শোনার পর এলাকাবাসীরা অবাক হয়ে গিয়েছেন। আসলে কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। মেয়েটির নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস এবং তার প্রথম স্বামীর নাম হচ্ছে সাগর শেখ। জান্নাতুলের বাবা, যে কিনা অনেক বছর থেকে প্রবাসে বসবাস করে আসতেছিলেন, এই সুযোগটাই কাজে লাগিয়ে জান্নাতুল ফিরদাউস সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এইভাবে তাদের প্রেম চলে দীর্ঘ 4 বছর। তারপর তারা দুইজন গোপনে একজন আরেকজনকে বিয়ে করেন। তারপর থেকে সাগর শেখ, যে কিনা প্রতিনিয়ত জান্নাতুলের বাসায় যাতায়াত করত। এইভাবে তারা দুইজন একসঙ্গে 2 বছর সংসার করে আসতেছিল। কিন্তু হঠাৎ করে জান্নাতুলের বাবা প্রবাস থেকে সরাসরি চলে আসেন বাংলাদেশে। তারপর থেকে সাগর শেখের যাতায়াত সেই বাড়িতে বন্ধ হয়ে যায়। এইদিকে জান্নাতুলের বাবা, যে কিনা জানতো না তার মেয়ে যে আরেকজনকে বিয়ে করেছেন, সেজন্য সে আরেকটি ছেলে দেখে জান্নাতুলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। এমনকি তাদের দুইজনের বিয়ের রেজিস্ট্রিও কমপ্লিট করে ফেলে। কিন্তু এই বিষয়টি সাগর শেখও জানে না, এমনকি জান্নাতুলের যে দ্বিতীয় স্বামী রয়েছে সেও জানে না। তারা দুইজন নিয়মিতই জান্নাতুলের বাড়িতে আসতো এবং একসঙ্গে থেকে আবার তাদের মতো তারা চলে যেত। কিন্তু এই বিষয়টি সাগর শেখ কোনো না কোনো ভাবেই তাদের বাড়ির আশপাশ থেকে বিষয়টি জানতে পারে। তারপরেই সে জান্নাতুলকে জিজ্ঞাসা করে, তুমি কেন আরেকজন ছেলেকে বিয়ে করেছো? তারপর থেকে তাদের দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এমনকি এই বিষয়টি তাদের পুরো পরিবারকে জানিয়ে দেয়। তারপর থেকেই পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, কেননা এলাকাবাসীরা এর আগে এমন ধরনের ঘটনা কোনোদিন দেখেনি। তাই এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে। জান্নাতুলের প্রথম স্বামী সাগর শেখ, যে কিনা পেশায় একজন ইউটিউবার, এবং তার দ্বিতীয় স্বামী সে পেশায় বিএসসি ইঞ্জিনিয়ার। বর্তমান জান্নাতুল, যে কিনা তার দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করার জন্য ইচ্ছুক এবং তার সঙ্গেই সে বর্তমান রয়েছে। ভাবতে পারেন একজন মেয়ে হয়ে একসঙ্গে দুই স্বামীর সংসার কিভাবে করে আসতেছিল। কিন্তু এই বিষয়টি প্রথম অবস্থায় কেউই বুঝতে পারেনি। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।